আজকে তৈরি করে দেখাবো কোফতা কারি কিংবা বিফ কোফতা কারি। দেখেন কতটা সুন্দর জুসি আর নরম হয়েছে। এভাবে সহজভাবে তৈরি করলে আপনার কোফতা কারিও একদম পারফেক্ট হবে আর খেতে হবে দুর্দান্ত। প্রথমে কিছুটা আস্ত জিরে ঢেলে তারপর গুঁড়া করে তুলে রেখেছি। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি বিফ কিমা, সাথে নিয়েছি পেঁয়াজ কিমা। পেঁয়াজের পানিটা আমি চিপে একদম রস ফেলে দিয়েছি। শুকনো পেঁয়াজটা নিয়ে নিয়েছি, সাথে মরিচ কিমা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এতে আদা বাটা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব লবণ। এখন দিয়ে দিব এক পিস পাউরুটি পানির মধ্যে ভিজিয়ে, পানিটা খুব ভালোভাবে চিপে তারপর পাউরুটিটা এর সাথে অ্যাড করে নিব। পাউরুটিতে যেন পানি না থাকে এই জন্য অ্যাড করে নিব। চাইলে আপনারা আরো একটু বেশি পাউরুটি অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিব একটু লেবুর রস, সাথে দিয়ে দিব একটা ডিম। সবকিছু নিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। বাইন্ডিং এর সুবিধার জন্য আমি এখানে একটু ব্রেড ক্রাম্বস ইউজ করছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস বাদ দিয়ে আরো এক পিস পাউরুটি দিয়ে দিতে পারেন, তবে পরিমাণটা খুবই কম হবে, না হলে কিন্তু কোফতার টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। এবার হাতটা পরিষ্কার করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল কোফতা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ছোট বানিয়ে নিতে পারেন, আমি মিডিয়াম সাইজের করে নিয়েছি। প্যানে তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম করে তাতে কোফতাগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে কোফতাগুলো দিয়ে দিলে কোফতা ভিতর থেকে হবে না আর উপর থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিছুটা সময় নিয়ে হালকা করে আমি লালচে করে ভেজে নিয়েছি, একদম ডিপ ফ্রাই করিনি। এবার সেই একই তেলে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। মশলাটা নেড়েচেড়ে একটু ভেজে নিতে চেয়েছিলাম, কিন্তু খুব বেশি ফুটে আসছিল, তাই আমি একটু সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে কিছুটা নেড়েচেড়ে এতে আমি দিয়ে দিব সামান্য লবণ, টক দই, এক চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সবকিছু ভালোভাবে এবার আরো একটু মিশিয়ে নিয়ে তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। সাথে অ্যাড করে দিচ্ছি টমেটো সস আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবার ঝোলের জন্য একটু গরম পানি অ্যাড করে দিয়ে আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি বেশ কিছুটা সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি। ভিডিওটা ফাস্ট করার জন্য আমি একটু টেনে দিয়েছি। আপনারা এটা মশলাটা একটু কষিয়ে নেবেন। এই পর্যায়ে কোফতাগুলো দিয়ে কিছুটা সময় নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে। পানিটা অর্ধেক হয়ে আসলে এতে আগে থেকে বেটে রাখা কাজু বাদাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি আরো কিছুটা সময় নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তারপর কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি এতে গরম মশলা অ্যাড করে দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। নামানোর আগে একটু ঘি ব্যবহার করতে পারেন, এতে করে স্মেলটা আরো বেশি ভালো আসবে। আর আমি কিছুটা ধনিয়া পাতাও অ্যাড করে দিয়েছি যেন গ্রানটা সুন্দর আসে। এবার গরম গরম সার্ভ করে নেওয়ার পালা। আমি একটা প্লেটে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এই কোফতাগুলো রুটি, পরোটা, পোলাও সব কিছু দিয়ে খেতে ভালো লাগবে। তাছাড়া গেস্ট আপ্যায়নে এই কোফতা যদি আপনার টেবিলে থাকে তাহলে গেস্ট প্রশংসা করতে বাধ্য হবে, কথা দিচ্ছি, এতটাই মজা হয় এই কোফতাটা।